হে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি নতুন লুক নিয়ে এসেছি, শাড়ি পরা লুক। তোমরা দেখো, আর এটা আমি দুর্গাপূজার লুক টাইপেরই নিয়ে এসেছি, ব্ল্যাক শাড়ির মধ্যে থাকবে। আর তোমরা দেখো, মিস তৃষা চ্যানেলটাতে গিয়ে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা পুরোটি দেখো। দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। হে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি এখন আর কয়েকটা দিনই বাকি আছে দুর্গাপূজা, তো দুর্গাপূজার লুকগুলো নিয়ে আসতে থাকবো একটার পর একটা, কিন্তু প্রোডাক্ট আমার ওগুলোই থাকবো, নতুন কোনো প্রোডাক্ট থাকবে না। মেকআপের হয়তো অল্প ডিফারেন্স থাকতে পারে, তোমরা দেখো। আর দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক শেয়ার করো। ফার্স্ট আমি টোনারটা ইউজ করেছি। টোনারটা ইউজ করার পর আমি সিরাম ইউজ করেছি। সিরাম ইউজ করার পর নাইকা সিরামটা ইউজ করেছি। ইউজ করার পর তারপরে অ্যাকোয়াব্লাস্টের ময়শ্চারাইজারটা ইউজ করেছি। ইউজ করার পর আমি ফাউন্ডেশনটা বর্তমান ইউজ করছি। তো দেখো, আর আমি এই লুকটা যে নিয়ে আসছি, এই লুকটা পুরো আমি ব্ল্যাক শাড়ির মধ্যে রাখবো। আর পুজোর মধ্যে ব্ল্যাক শাড়িটা তো অনেকটাই কমন ব্যাপার, সবাই ইউজ করে ব্ল্যাক শাড়িটা, সবাই পরার ট্রাই করে। আর শাড়িটাও দেখো আমি শাড়িটা কেমন লেগেছে। আমি এটা ফ্লিপকার্টের থেকে নিয়েছিলাম শাড়িটা, লাস্টে তোমরা দেখতে পারবে। আর ফার্স্টেও তোমরা দেখেছো শাড়িটা কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এই লুকটার আমি ছোট শর্ট রিলস নিয়ে আসবো, দেখো। আর আমি এই ফাউন্ডেশনটা ভালো মতন অ্যাপ্লাই করার পর এখন আমি ইটা লাগাতে ভুলে গেছিলাম, প্রাইমারটা। তারপর আমি অল্প একটু হাতে নিয়ে তারপর একটু গালের মধ্যে ড্যাপ করে দিয়ে প্রাইমারটা ইউজ করছি। আর তোমরা আমাকে একটু সাপোর্ট করো। সাপোর্ট করার পর দেখো, যে কোনো জিনিসের একটা যদি ভালো মতন রেসপন্স পাওয়া যায়, তারপরে যে কোনো জিনিস করতে ভালোও লাগে। তার জন্য বলছি তোমরা আমাকে অল্প সাপোর্ট করো। তারপরে যে ব্লাশারটা আছে ওটা দিয়ে আমি একটা কালার আইসের মধ্যে দিয়ে দিয়েছি। এক সাইডে আমি তোমাদেরকে করিয়ে দেখিয়েছি, আর এক সাইডটা আমি আগে করে ফেলেছিলাম তার জন্য। তারপরে আমি আইব্রোটা করছি। দেখো, দেখতে দেখতে কি তোমাদেরকে এটা কি মোটা হয়েছে নাকি আইব্রোটা? দেখো তো, আমার তো সামনে থেকে দেখতে লাগছিল যে মোটাই হয়েছে, কিন্তু যদি হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে আমাকে বলো। আর মেকআপটা কেমন হচ্ছে ওটাও বলো। আমি ওরকম কিন্তু আগেও বলেছি, আমি কোনো কোর্স করিনি, তার জন্য আমি মেকআপের এত ডিটেলিংটা জানি না। তারপরেও আমি করি। আর রিলসও ছাড়ি, শর্ট ভিডিও ছাড়ি, কিছু কিছু ব্লগও ছাড়ি। তোমরা একটু দেখে অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইবটা একদমই যাচ্ছে না, 192ই রয়েছে। এতগুলো ভিডিও ছাড়ার পরও অমন রেসপন্সটা আমি পাচ্ছি না। কিন্তু দেখো তোমরা, আমি আইলাইনারটা লাগিয়ে ফেলেছি। তারপর আমি ইটা লাগাবো। আইলাইনারটা লাগানোর পর আমি মাস্কারা, কাজল এগুলো ইউজ করব। কাজলটা আজ নতুন নিয়েছি, সুগারের কাজলটা আমার শেষ হয়ে গেছে। তারপর আমি এই কাজলটা নিয়েছি। আমি নতুন কাজল নিয়ে আসবো আবার। এটা আমার বোনের কাজল ছিল, আমি ওটাই ইউজ করছি। আমার কাছে ছিল না, আর ওটা পুরোটাই শেষ হয়ে গেছিলো। কাজলের পর আমি মাস্কারাটা ইউজ করব। পুরো মাস্কারাটা আমি ভালো মতন ইউজ করে, আমি মাস্কারাটা ইউজ করার পর তারপর আমি ব্লাশারটা দেবো গালে। দেখো, দেখে বলো। ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসতে পারে, তোমাদেরকে আগেও বলেছি একদম জয়েন্ট ফ্যামিলির মধ্যে থাকি আমরা, তো ব্যাকগ্রাউন্ডে সাউন্ড থাকবেই। আমি কিছু করার নেই, রাত্রেবেলায় এডিট করার মতন আমার কাছে ইউনিকা, তার জন্য আমি আর রাত্রে করি না, ব্যাকগ্রাউন্ডে সাউন্ড পাবে। ব্লাশারটা ভালো মতন অ্যাপ্লাই করার পর আমি হাইলাইটারটা ইউজ করব। দেখো, এই হাইলাইটারটাই, ওই যেটা আমি চোখের মধ্যে দিয়েছি ওই হাইলাইটারটাই আমি গালের মধ্যেও দিচ্ছি। ফার্স্টে অল্প করে দিয়েছিলাম, তারপরে দেখছি আমি হাইলাইটারটা ইউজ করে নিচ্ছি। হাইলাইটারটা ইউজ করার পর আমার অলমোস্ট মেকআপ কমপ্লিট হয়ে যাবে, হাইলাইটারটা আমি আরও বেশি করে দিচ্ছি। আগেই বললাম যে ফার্স্টে অল্প লাগিয়েছিলাম, তারপরে দেখা যাচ্ছিল না। তারপর আমি লিপস্টিক দুটা নিয়েছি, দুটোই লাগাবো। ফার্স্টে আমি রেড কালারটা অ্যাপ্লাই করার পর আমি নিউড কালারটা অ্যাপ্লাই করব। দেখো পরে কি সুন্দর একটা কালার হয়ে যাবে। ফার্স্টে তো লেটবেই, আমার এটা কিছু বলার নেই, আমার সবসময় লেটে যায়। তারপর আমি নিউড কালারটা নিচ্ছি। নিউড কালারটার সময় আমার লেটবেই, দেখতেই পারবে ভিডিওর আগেই লিপস্টিকটা লেটে যাবে। এই দেখেছো, লেটে গেছে। আমি তারপর টিকটক করে তারপর এটা ওয়াটার কালার স্যান্ডটা আমি নতুন কিনেছি। এই স্যান্ডটা অ্যাপ্লাই করার পর এই যে আমার পুরো লুকটা দেখো, দুর্গাপূজার লুকের মধ্যে ভালো লাগবে কিনা এটা বলো। আর যদি ভালো লাগে অবশ্যই এটা তোমরা
ইয়েতে করতে পারো, লুকটা ক্রিয়েট করতে পারো। আর শাড়িটা দেখো কতটা সুন্দর, আর ফুল শাড়ি পরা এগুলো আমি রিলসে ছেড়েছি বা শর্টে আমি দিয়েছি, দেখো। আর আমার ইনস্টাগ্রাম আইডিটা আমি দিয়ে দিব, তোমরা দেখে আর ও ইনস্টাগ্রাম আইডিটা আমার ফলো করো। আর